কি হয়েছে? কেন তুমি জানো না? না জেনেও না জানার ভান করছো? প্লিজ তুই না, তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তোমার আব্বার বন্ধু এসে আমার আব্বাকে জানো তাই বলে অপমান করেছে। আচ্ছা তুমি একটা কথা বলো তো আগুন, গরিব হও কি পাপ? গরিবের ছেলে মেয়েরা কি কাউকে ভালোবাসতে পারে না? তুই না, তুই না, তুই না, তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো, তুমি কথা বলছো না কেন? তুমি কথা বলো। তুই না, ওর হাটের সমস্যা আছে বলছিল, তাহলে কি আমার চিৎকার শুনে ওর হাটের কোনো ক্ষতি হলো? আমি কি করলাম? না না, আমি তুই কিছু হতে দেবো না, আমি একটু দেখো হসপিটালে নিয়ে যাবো। তুমি ভয় পেয়ে গেছো? তুমি কতটা বোকা। তুমি বেহায়ের মতো হাসছো। তুমি জানো আমার কি হচ্ছিল? তোমার সব কিছু দেয় আর কি। সরি তুমি আমার সাথে এই সব নিয়ে আর কি করবে না। সরি বললাম তো, এগুলো আর কখনো হবে না। তুমি আমাকে এতটা ভালোবাসো? কতটা ভালোবাসি জানি না, কিন্তু তোমার কিছু হয়ে গেলে আমি নিজেই শেষ হয়ে যাব। তুমি আমাকে সারা জীবন এইভাবেই ভালোবেসে যেও। আর যদি কোনো ভুল করি তাহলে তুমি তোমার ভালোবাসার আদর দিয়ে এইভাবেই শাসন করো। আর সত্যি কথা বলতে আমিও তোমাকে অনেক ভালোবাসি গো। এবার একটু হাসো। আগুন না? হ্যাঁ। অন্য মেয়ের সাথে কি করছে? আয় ভাই, বুকে আয়। রাস্তায় আসতে তোদের কোনো সমস্যা হয়নি তো? কি রে, কিছু বলছিস না যে? শালা, তুই আমার সাথে বেইমানি করেছিস। বেইমানি? আবার তোর সাথে? তুই হচ্ছিস আমার ছোটবেলাকার বেস্ট ফ্রেন্ড, আর আমি তোর সাথে বেইমানি করতে পারি? বেইমানি করিসনি? তুই ছোটবেলায় কথা দিয়েছিলি তোর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিবি। তুই এখন আর কোনো কথাতে আমরা তুলি না। আরে তুই কি বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। আমি তো তোর মেয়েকেই আমার বাড়ির বৌমা করে আনবো, আর তোকে বন্ধু থেকে বিহাই বানাবো। আর তুই শুধু খালি খালি উলট পালট বকে যাচ্ছিস। ভাবি, ওর মাথা খারাপ হয়ে গেছে, ওকে একটু বোঝান। ও ঠিক বলছে ভাই, যাকে নিয়ে আমার মেয়ে সারা জীবন স্বপ্ন দেখছে সেই আগুন। আগুন কি করেছে? তোর ছেলে অন্য মেয়েকে নিয়ে রাস্তায় হাসাহাসি করছে, প্রেম করছে। কি? হ্যাঁ আঙ্কেল। তুই আমার সব স্বপ্ন ভেঙে দিবি। এই ব্যাপার? তুই কোনো চিন্তা করিস না, আগুন আসুক, আমি ব্যাপারটা দেখছি। কি শুনছি? তুই নাকি রাস্তায় দাঁড়িয়ে অন্য মেয়েদের সঙ্গে হাসাহাসি করছিস, প্রেম করছিস? এইসব কথা তোমাকে কে বললো? তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না? দেখো আব্বা, আমি তুই নাকে ভালোবাসি, তাই অন্য মেয়ের সঙ্গে না, আমি তুই নার সাথেই কথা বলছিলাম। কি? তুই জানিস না যে তোর ছোটবেলা থেকে পল্লবীর সাথে বিয়ে ঠিক হয়ে আছে? আব্বা, তোমাকে আমি আর কতবার বলবো, আমি পল্লবীকে ভালোবাসি না, আমি তুই নাকে ভালোবাসি, আর তুই নাকে বিয়ে করবো। চুপ, একটা কথা বলবি না। তুই ভালো করেই জানিস আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, আর আমি কোনো কথা নড়চড় করি না। তাই একটা কথা কান খুলে শুনে রাখ, যত তাড়াতাড়ি পারিস ওই মেয়েটাকে ভুলে যা, তাহলে তোরও মঙ্গল ওরও মঙ্গল। নইলে আমি কেমন তুই ভালো করে জানতাম আমার বন্ধু তার ছেলেকে ঠিক শাসন করবে। হ্যাঁ ভাই, আমি আপনার শাসন দেখে একটু টেনশন মুক্ত হলাম, কারণ আমি জামাই হিসাবে আগুনকেই চাই। এসো বোন, ঘরে এসো। চল ঘরে চল। কি ব্যাপার, আমার হিরোর মন খারাপ কেন? দেখো, আমার মনটা ভালো নেই, তুমি এখান থেকে যাও। কেন? তোমার সামনে পরীর মতো দেখতে তোমার মনের মানুষ দাঁড়িয়ে আছে, তবুও তোমার মন ভালো নেই? তোমাকে আমি আর কতবার বলবো বলো তো যে আমি তুই নাকে ভালোবাসি, আর তুই নাকি বিয়ে করবো? তুই না তুই না তুই না, তুই নার মধ্যে কি এমন আছে যেটা আমার মধ্যে নেই? আর একটা ভিকিরির মেয়েকে তোমার এত পছন্দ? দেখো, তোমাকে নিয়ে আমার বাবা মা অনেক স্বপ্ন দেখছে, আর আমিও তোমাকে আমার মনের মানুষ হিসেবে মেনে নিয়েছি, তাই তোমাকে আমি কারোর হতে দেবো না। আমি কাকে নিয়ে থাকবো না থাকবো সেটা তুমি ঠিক করবে। দেখো, তোমাকে আবারও বলছি, আমার কিচ্ছু ভালো লাগছে না, তুমি এখান থেকে যাও।
ঠিক আছে যাচ্ছি, তবে একটা কথা শুনে রাখো, তুমি যদি আমার না হও তাহলে আমি তোমাকে কার হতে দেবো। দাঁড়াও, আমি তোমার দোকানে বসতে আসিনি, যেটা বলতে এসেছি সেটা শুনবে। কখনো দেখেছো রাজার গলায় জুতোর মালা মানে? তাই তোমার জুতোর মতো মেয়েকে আমার ছেলের গলায় ঝোলানোর চেষ্টা করো। রাজার গলায় পরানোর জন্য আমার হীরের মতো মেয়ে আছে। আর হ্যাঁ, তোমার মেয়েকে আমার ছেলের জীবন থেকে সরে যেতে বলো, নইলে তোমাদের বাপ মেয়ে দুজনের ভাগ্যে কষ্ট আছে। তোর জন্য আমাকে এত অপমান হতে হবে? আমি না, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? দেখো, আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না, তুমি এখান থেকে যাও। এ তুমি কি বলছো? হ্যাঁ, আমি যেটা বলছি ঠিকই বলছি। সত্যি করে বলো তো, তোমার কি হয়েছে? কেন, তুমি জানো না? না জেনেও না জানার ভান করছো? প্লিজ তুই না, তোমার কি হয়েছে আমাকে একটু খুলে বলো। তোমার আব্বার বন্ধু এসে আমার আব্বাকে জানো তাই বলে অপমান করেছে। আচ্ছা তুমি একটু কথা বলো তো আবু, গরিব হোক কি পাও, গরিবের ছেলে মেয়েটা কি কাউকে ভালোবাসতে পারে না? এইসব তুমি কি বলছো? হ্যাঁ, তাই আজকের পর থেকে তুমি আর আমার সঙ্গে কথা বলার চেষ্টা করো না। দেখো তুই না, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই পেতে চাই। দেখো আবু, তুমি পাগলামি করো না, আমাকে যেতে দাও, আমি ভীষণ টেনশনে আছি। কি হয়েছে তোমার, আমাকে বলো। দেখো, আমার আবার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ডাক্তার বলেছে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। অপারেশন করতে 3 লক্ষ টাকা লাগবে। আমি এখন 3 লক্ষ টাকা কোথায় পাবো? তুমি কোনো চিন্তা করো না, টাকা আমি দেবো। কি পাগলের মতো কথা বলছো? তুমি এতগুলো টাকা কোথায় পাবে? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার আব্বু কলেজের ফিস দেওয়ার জন্য আমাকে 3 লক্ষ টাকা দিয়েছে, ওই টাকাটাই আমি তোমাকে দিয়ে দেবো। হ্যাঁ, আমি বিকেলে তোমার কাছে টাকা পৌঁছে দিচ্ছি। একটা গুড নিউজ আর একটা ব্যাড নিউজ, কোনটা আগে শুনবি বল? সকাল সকাল আর ব্যাড নিউজ শোনাতে হবে না, আগে গুড নিউজটাই বল। গুড নিউজ এই, তুই না পুলিশের চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, এতে কি বলছিস? হ্যাঁ, আমি জানতাম ওর চাকরি পাবেই। তুই জানিস ওর জন্য আমি অনেক দূর করেছি, উপরবেলা আমার দূর ভুল করেছি। এইবার বল, ব্যাড নিউজটা কি? এটা তো না শোনাটাই ভালো। আরে বল না। ব্যাড নিউজটা হলো কি? তুই না কাল বিয়ে। মানে? হ্যাঁ, না না, এটা কোনোভাবে সম্ভব না। তুই নাকি আমি ভালোবাসি, তুই না আমাকে বিয়ে করবে? আমার কথা বিশ্বাস হচ্ছে না? যা গিয়ে তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস কর। এসব আমি কি শুনছি? কালকে নাকি তোমার বিয়ে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। এসব তুমি কি বলছো? তাহলে আমাদের এতদিনের ভালোবাসার কি হবে? কিসের ভালোবাসা? আমি তোমাকে কোনোদিনই ভালোবাসিনি। মানে? হ্যাঁ, আমি শুধু প্রতিশোধ নিয়েছি। তোমার আব্বা আমার আব্বাকে অপমান করার প্রতিশোধ নিয়েছি। তাই আমি তোমার সঙ্গে ভালোবাসার নাটক করেছি। আর আমার কার সঙ্গে বিয়ে হচ্ছে জানো? একজন বড় পুলিশ অফিসারের সঙ্গে। এটা তুমি করতে পারো না, তুই না। তুমি আমার আব্বার ভুলের শাস্তি তুমি আমাকে দিতে পারো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাবো, তুই না। তোমাকে না পেলে আমি মরে যাবো। তুমি মরলে কি বাঁচলে তা দেখে আমার লাভ নেই। তুমি এখন এখান থেকে যাও। কি হলো, এখনো দাঁড়িয়ে থাকলে যে? যাও। তোর টাকা দিয়েছিলাম, সেই টাকা তুই কি করেছিস? আব্বা, আমি কলেজের ফিস দিয়েছি। মিথ্যে কথা। কলেজ থেকে আমাকে ফোন করেছিল, তুই ওখানে একটা টাকাও জমা করিস না। তুই এতগুলো টাকা কি করেছিস বল? আব্বা, আমার টাকাটা খরচ হয়ে গেছে। এতগুলো টাকা তুই কিসে খরচ করেছিস? আমি বলতে পারবো না। তুই যখন বলতেই পারবি নি, তাহলে তোর মতন ছেলেরা এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা, তুমি আমার একটা কথা শোনো, আমার পরীক্ষা দেওয়ার কোনো দরকার নেই। আমি তোর কোনো কথা শুনতে চাই না, তুই এখন এখান থেকে বেরিয়ে যা। আঙ্কেল, আপনি কাকে কি বলছেন? ওকে আপনি জানেন? ও কে আমি তোমার কাছে জানতে চাই না। ও আমার ছেলে, ওকে আমি খুব ভালো করে চিনি। আঙ্কেল,
ঠিক আছে, আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। কোনোদিন ফিরবো না এই বাড়িতে, কোনোদিন না। তুমি কি করলে? তুমি ছেলেকে বাড়ি থেকে বের করে দিলে? হ্যাঁ দিলাম। ওর জন্য আমি আর অপমান সহ্য করতে পারছি না। ও আমার বন্ধুকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। ও আমার কোনো কথা শুনে না। তাই ওর মতো ছেলে এই বাড়িতে থাকা থেকে না থাকা অনেক ভালো। কি ব্যাপার, তুমি এখানে? কি হলো, কিছু বলছো না যে? মানুষ যে কতটা নির্লজ্জ বেহায়া হতে পারে সেটা তোমাকে দেখলেই বোঝা যায়। এতটা অপমান করা সত্ত্বেও তুমি চলে এসেছো। আমি এই শুভ দিনে তোমার এই অপমান দেখতে চাই না। এনে যাও এখান থেকে। ইউর আন্ডার অ্যারেস্ট। অ্যারেস্ট মানে? কে তোমরা? এখানে অ্যারেস্ট হচ্ছে নাকি? সিবিআই অফিসার আগুনকে। ঘুষ দিয়ে চাকরি নেওয়ার অপরাধে তোমাকে আমি অ্যারেস্ট করলাম।